আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা কেক বানানোর আগে কত কাহিনী থাকে। সবাই মনে করে ওয়াও কত সুন্দর, কত সিম্পল, সুন্দরভাবে সবকিছু হয়ে যায়, বাট না। সো এবারের কেকের প্রিপারেশন হচ্ছে আমি 2 দিন আগে নিয়েছি, লাইক ফ্রাইডে থেকে নিয়েছি। ফ্রাইডেতে হচ্ছে আমি সব কেক বেক করে রেখেছি, তো সারা দিন ওখানে ছিল। আর আমার প্ল্যান ছিল স্যাটারডেতে হচ্ছে আমি ডেকোরেশন করব। তো ফ্রাইডেতে হচ্ছে আর ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমি একটু সিক ছিলাম। সো স্যাটারডেতে হচ্ছে সকালে উঠে আমি বাজার করতে গিয়েছি। আমার টুকিটাকি জিনিসপত্র লাগতো কেক বানানোর জন্য। তো আমি আমার মর্নিং কফি খেয়ে তারপর বের হয়ে গিয়েছি, লাইক 15 মিনিটে সব কিছু করে ফেলছি তাড়াহুড়োতে। তো তারপর দেখলাম একটা পার্সেল আসছে। তারপর আম্মু হচ্ছে সেদিন রান্না বান্না করেছে একটু, লাইক চিকেন রোস্ট করেছে, তারপর হচ্ছে গরুর মাংস ছিল, পোলাও ছিল, ইলিশ মাছ ভাজা ছিল। তো আমার না অনেক টায়ার্ড লাগতেছিল। সো আমি বলছি আচ্ছা একটু পরে করবো, বাট প্ল্যান ছিল যে আমি আমার কেক ডেকোরেশনের যে ভিডিওটা করব আমি ডে লাইটে করবো, বাট তা আর করা হয়নি। তো এখানে হচ্ছে আমি 3 কেজির বাটার ক্রিম বানিয়ে নিচ্ছিলাম। এর মাঝে হচ্ছে আমি একটা ক্রোসান খাচ্ছিলাম। আমি আমার ডায়েটের শুরু করব করে হয় না, বাট তারপরও ইনশাল্লাহ আস্তে আস্তে স্টার্ট করব। তো এখানে হচ্ছে আম্মু বলতেছিল যে তুমি একবারে লাঞ্চ করে দেন হচ্ছে করো, রেস্ট নিয়ে তারপর হচ্ছে কেক বানাও। তো এখানে আমি লাঞ্চ করে নিয়েছিলাম। তো আমার হচ্ছে অনেক ব্যাক পেইন হয়, এটা অনেক দিন ধরেই, বাট সেদিন আবার দেখা দিয়েছে, অনেকক্ষণ কাজ করেছি দেখে, কারণ এখন আমি এত হেভি কাজ করি না। সো এর জন্য আমার সব কিছু লেট হয়ে গেছে। তারপর বাহিরে গিয়েছিলাম, বাহিরে হচ্ছে টুকিটাকি কিছু কেনার দরকার ছিল। তারপর বাসায় এসে সন্ধ্যার দিকে আমি বললাম যে না, আস্তে আস্তে বিসমিল্লাহ বলে শুরু করে দেই, না হলে সময় নাই। কারণ কেকটা হচ্ছে যে নিতে আসবে সানডের সকালে আসবে, লাইক 11টা-12টার দিকে এরকম টাইপের। তো আমি বলতেছি এটা হচ্ছে আবার 2 টায়ার কেক, সো আমার এটা পুরো একদম সেট করতে হবে। একটা কেক যদি হতো 1 টায়ার যদি হতো তাহলে আমার এত প্রবলেম হতো না, এত টেনশনও থাকতো না। তো এর মাঝে ভিডিও করব এতদিন পর, চাচ্ছিলাম যে সামনে এসে ভিডিও করি, তোমরা এই ভিডিওগুলো পছন্দ করো, তোমাদের জন্য আমি আবার চিন্তা করলাম আচ্ছা আমি রেডি হয়ে হচ্ছে কেক মেকিং ভিডিওটা করি। তো অর্ধেক করেছি কেক মেকিং ভিডিও, কিন্তু অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, কমেন্ট বক্সে দিয়ে দিব। তো একটা রেডবুল খেয়ে নিচ্ছিলাম এনার্জি আনার জন্য, বাট আমার যে পেইন করতেছিল আমি কি আর বলবো। তারপরও সাইডে আম্মু ছিল, হেল্প করে দিয়েছে, ফন্ডেন্টের কাজ করে দিয়েছে অনেক কিছু। তারপর সবসময় যে ক্লিনিং যা থাকে সব কিছু আম্মু করে দিয়েছে। বাটার ক্রিমের কালারটাও আমি জাস্ট বলে দিয়েছি, আম্মু আমাকে হেল্প করে দিয়েছে। কে জানি আমাকে বললো রেডবুল নাকি হারাম। ভাই তোমরা এখন সবকিছু পানিটাও হারাম করে ফেলো। রেডবুল তোমরা গুগল করে নিতে পারো যে রেডবুল হারাম কিনা, একটা নর্মাল এনার্জি ড্রিঙ্ক। আমি জানি না কেন হারাম বলছে, আমি লিটারেলি একজন বলছে, আমি আবার সার্চ করতে গেছি। সো তোমরা না জেনে না শুনে এসব কথা না এসব অ্যাভয়েড করাই ভালো। যাই হোক, তো কেক আমি বানাচ্ছিলাম, আম্মু আমাকে ফন্ডেন্ট দিয়ে, আমি বললাম আচ্ছা তুমি চলে যাও, কারণ অনেক লেট হয়ে গেছিলো, তখন মনে হয় 3টা বাজতেছিল। তো আমার ফাইনাল সব কেক শেষ হয়েছে রাত 4টা বাজে। হ্যাঁ, এর মাঝে আমি একটু রেস্ট নিয়েছি, কারণ আমি আর পারতেছিলাম না। এই যে 4টা 8 বাজতেছিল, সো রাত জেগে কাজ করতেছিলাম। রেডবুল খাওয়াতে একটু এনার্জি পেয়েছি। তো এখানে আমি টুকিটাকি স্ন্যাপ নিচ্ছিলাম। আর কেকটার ওয়েট মনে হয় 11-12 কেজি হয়েছে। ট্রাস্ট মি, অনেক হেভি ছিল। তো এত রাতে সবাই ঘুমিয়েও গেছে, আমি অনেক কষ্ট করে এটাকে ফ্রিজে রাখছি। এটাকে আমি জাস্ট দেখতেছিলাম মনোযোগ দিয়ে 10 মিনিট ধরে, বারবার ফ্রিজ খুলছি দেখার জন্য, ভয় ছিলাম যদি কিছু একটা হয়ে যায়। যাই হোক, তারপর হচ্ছে ঘুম আসতে আমার প্রায় 5টা বাজছে। দেন আবার সকাল 9টা বাজে উঠে গেছি, কারণ এটাকে আবার সেট আপ করতে হবে সুন্দর করে। তারপর হচ্ছে ছবি তুলতে হবে, ভিডিওস নিতে হবে। তো সকালে উঠে আমি সেম লুকই নিয়েছি। তোমরা আবার মনে করো না আমি এভাবে ঘুমিয়ে গেছি, আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেছিলাম। তারপর সকালে উঠে আবার রেডি হয়েছি, যাতে আমার যে কেক মেকিংটা করছিলাম ভিডিও শ্যুটটা, ওইটা যেন সেম থাকে। তো এইখানে যে এক্সট্রা কেক ছিল, এক্সট্রা বাটার ক্রিম ছিল, সব কিছু ছিল। ওইটা আমি একটা বক্স কেক বানায় ফেলছে, টাপ কেক যেটাকে বলে, ওইটা খাচ্ছিলাম একটু। আর সকালে উঠে এগুলো সব সুন্দর করে সেট আপ করেছি বক্স করে।
হয়ে গেছে। এটা আমার নিতে অনেক কষ্ট হয়েছে, কারণ এত সকালে কেউ ছিল না। যাই হোক, এখন এই ব্যাক পেন আমি এখনও ভুগতেছি। সো কেমন লেগেছে অবশ্যই জানাবা। বাই বাই।